শুভ মহালয়া আজ। এর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, শুভ মহালয়ার আয়োজন কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ঢাকেশ্বরী মন্দিরে আজকে থেকেই কিন্তু এই শুভ মহালয়ার পালনের মধ্য দিয়ে কিন্তু সামনে যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এবং সকাল ৬টা থেকে কিন্তু এই পুজোর কার্যক্রম শুরু হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু এখনো পুজো দিচ্ছে, তারা পুজো দিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এই মহালয়াকে কেন্দ্র করে কিন্তু আজকে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আমরা দেখেছি যে ঢাকেশ্বরী মন্দির গেটে কিন্তু তারা বেশ শক্ত অবস্থানে রয়েছেন। পাশাপাশি একটু জানাতে চাই যে এই যে মহালয়া হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি পবিত্র অনুষ্ঠান এবং মহালয়া সকালে মহালয়া কিন্তু ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের ধর্মীয় এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে কিন্তু ভক্তদের ঢল নেমেছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এবং মহালয়ার মধ্য দিয়ে কিন্তু সূচনা হলো দুর্গাপূজার দেবীপক্ষ। আজ থেকে শুরু হলো দেবীর আগমনের সেই প্রহর গোনা এবং তারই ধারাবাহিকতায় কিন্তু ভোর ৬টা থেকে শুরু হয়েছে ত্রিপিণ্ডি শ্রদ্ধা ও তর্পণের আচার এবং যার মধ্য দিয়েই কিন্তু ভক্ত অনুরাগীরা পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য জল আগ্রহ প্রদান করে এবং মন্দির চত্বরে শাস্ত্রপাঠ এবং চণ্ডী পাঠের মধ্য দিয়ে কিন্তু তারা দেবী দুর্গার যে আগমন সেটিকে কিন্তু তারা স্বাগত জানানোর চেষ্টা করছে এবং এই আজকে কিন্তু এই মহালয়ার মধ্য দিয়ে কিন্তু পিতৃপক্ষকে বিদায় জানিয়ে দেবী দুর্গার আগমনের আর যে বার্তা, সেই আগমনের বার্তায় কিন্তু দিচ্ছেন ভক্ত অনুরাগীরা এই ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে এসে এবং তারা আসলে পুজো দেওয়ার মধ্য দিয়ে কিন্তু সেই দেবী দুর্গাকে কিন্তু তারা আহ্বান জানাচ্ছে মর্তে নেমে আসার জন্য এবং আগামী 7 দিনের মধ্যেই কিন্তু ষষ্ঠী পূজার যে কার্যক্রম এবং পূজার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু আগামী 7 দিন পরেই কিন্তু শুরু হয়ে যাবে। তো এখন পর্যন্ত কিন্তু আপনাকে জানাচ্ছিলাম আসলে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ খবরাখবর এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন বরিশাল থেকে আমাদের আরেক সহকর্মী। চলে যাচ্ছি সরাসরি সেখানে। একটু জানতে চাই আপনার কাছে যে পুজোর আসলে সর্বশেষ কি পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছেন, কেমন উৎসবমুখর পরিবেশে মানুষ আসলে পুজো দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা ঢাকেশ্বরী মন্দির থেকে জানাচ্ছিলেন মহালয়ার খবর, আমি আছি বরিশাল শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস সরোডে। সেখানে কিন্তু প্রত্যেক বছর যে মহালয়ার সবচেয়ে বড় আয়োজন এখানে অনুষ্ঠিত হয়, সেই আয়োজন থেকে আমরা যুক্ত হয়েছি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মহালয়ার যে আয়োজনটা আপনি জানেন যে পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুভ সূচনাই হচ্ছে মহালয়া এবং মহালয়ার মধ্য দিয়েই মূলত শুরু হয় কিন্তু দেবী দুর্গার আগমন বা সূচনা। এর মধ্য দিয়েই যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে আয়োজন দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের সূচনাই হয় মূলত এই মহালয়ার মধ্য দিয়ে। আজকে আমরা এখানে ক্যামেরার চোখে দেখাবার চেষ্টা করছি যে অসংখ্য নারী পুরুষ তারা কিন্তু এসেছেন এই চণ্ডীপাঠ শোনার জন্য এবং ঢাকের আওয়াজ এবং চণ্ডীপাঠ শঙ্খের আওয়াজের মধ্য দিয়ে মূলত দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানো হচ্ছে, শুভ সূচনা হচ্ছে। অর্থাৎ মহান আলোয় আলোকিত হবেন দশভুজা দেবী দুর্গা, তিনি আসবেন মর্তে। এই জন্য ভক্তদের আকুল আগ্রহ এবং উদ্দীপনা। তারা বলছেন যে দেবী দুর্গা মর্তে আসবেন, তিনি যেন এই বাংলাদেশ সহ সারা বিশ্বে যে অশান্তি হানাহানি রয়েছে সেগুলো যেন তিনি বন্ধ করে দেন, বিশ্বে যেন শান্তি আসে, এমন প্রত্যাশা করেছেন ভক্তরা। তারা বলেছেন যে নানান সংখ্যার মধ্যে আগামীতে দেবী দুর্গার যে আগমন হবে তার মধ্য দিয়েই মূলত এই দুর্গোৎসবের আয়োজন, সেই আয়োজন যেন সবার আয়োজন হয়ে ওঠে এমন প্রত্যাশা করছেন তারা। আমরা একটু যদি কথা বলি যে মূলত কি প্রত্যাশা আজকে, যদি একটু দাঁড়াই, মূলত কি প্রত্যাশা আজকের দিনে যদি একটু বলেন। কি বলবো, আমার মাথায় আসতেছে না। আচ্ছা, আমরা কথা বলি, যদি বলবার চেষ্টা করি যে আজকের এই মহালয়ার মধ্য দিয়ে কি প্রত্যাশা, যদি একটু আমরা যদি
জানতে চাই। মহালয়া তো মা দুর্গার আবির্ভাব, মা দুর্গা আবির্ভাবই হয়েছে অশুভ বিনাশ, শুভ শক্তির আবির্ভাব। তো আজকে আমরা অশুভ বিনাশ হোক সবার মন থেকে, সবার অন্তর থেকে এই প্রত্যাশা করি। প্রত্যাশা হচ্ছে মূলত বিশ্ব শান্তি এবং যে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতি যেন পরিস্থিতি থেকে যেন উত্তরণ ঘটে, মানুষ যেন শান্তিতে থাকে সেই প্রত্যাশা করেছেন সবাই। আমরা যদি আরেকজনের সঙ্গে একটু কথা বলি, একটু জানতে চাই যে আজকের দিনে কি প্রত্যাশা আমাদের? দেবী দুর্গা আসছেন, আজকে সূচনা হলো, কি প্রত্যাশা? সকল অশুভ শক্তি বিনাশ করে যেন শুভ শক্তির মানে ঘটে। কারণ আমরা অনেক ক্রান্তিক সময়ের ভিতর থেকে যাচ্ছি, এই জন্য মনে হয় যে দেবী মার কাছে এটাই প্রত্যাশা, যাতে সব কিছু ভালোভাবে হয়, সবাই যেন বছরটা সুন্দরভাবে শুরু করতে পারে। শুনছিলাম যে ভক্তরা বলছেন যে অশুভ শক্তির বিনাশ করে বিশ্বে, বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বে যেন শান্তি নেমে আসে, সেই শান্তির বার্তা নিয়ে আসবেন দেবী দুর্গা, এমনটাই তাদের প্রত্যাশা। তারা বলছেন যে আগামী এই 7 দিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা। সেই পূজা যেন সবার অনুষ্ঠানে পরিণত হতে পারে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন এক মিলন মেলায় আসতে পারে, তেমনটা প্রত্যাশা করছেন এই মহালয়ার যে আয়োজক সংগঠন ছাড়াও বরিশাল পুজো উদযাপন পরিষদের যারা দায়িত্বে আছেন তারাও বলেছেন যেন বিশ্ব শান্তি ফিরে আসুক, হানাহানি এবং বিশেষ করে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি কামনা করে যে তারা মূলত বলছেন যে এই বাংলাদেশটি যেন মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ যেটি ছিল সেখানে যেন কোনো রকম অশান্তি অসম্প্রীতি যেন না আসে, সেটাই তারা প্রত্যাশা করেছেন। তারা বলছেন যে বাংলাদেশটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন সম্প্রীতির বন্ধনে এক জায়গায় থাকতে পারে, এটাই প্রত্যাশা করছেন। দেবী দুর্গার যে আগমন বার্তা এবং সেখানে দেবী দুর্গার কাছে তাদের এটাই প্রত্যাশা করছেন, প্রার্থনা করছেন দেবী দুর্গা বাংলাদেশ সহ বিশ্বের শান্তি এনে দেবেন এবং ফলে ফুলে সুশোভিত করবেন বাংলাদেশ সহ পৃথিবী, এমনটাই বলেছেন ভক্তরা। এই ছিল বরিশালের যে মহালয়ার যে বড় আয়োজন, সেই আয়োজন থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে, রাসনা। মিরন, আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ শাহরিয়ারকেও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।